বন্ধুরা দেখো, আজকে একটু মাংসটা অন্যরকম রান্না করেছি। তা কিভাবে রান্নাটা করেছি চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো পুজোর মধ্যে একটু অন্যরকম রান্না খেতে সবারই ভালো লাগে, তো আমিও সেভাবেই করেছি। তো চলো কীভাবে রান্নাটা করছি দেখাই। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো মাংসটার কি সুন্দর কালার এসছে, বাটা মশলা দিয়েই রান্নাটা করব। দেখো, তো চলো শুরু করি রান্নাটা। গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আলুগুলো ভাজা করে নেব। তো আজকে একটু মাংসটা অন্যরকম করে রান্না করব। তো দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীভাবে রান্নাটা করছি, তো দেখতে থাকো। চিকেনটা কীভাবে রান্না করব, একটু অন্যরকম করব মাংসটা। তো রোজ দিন তো একই রকম খাওয়া হয়, তো একটু নিত্য নতুন পুজোর সময় খেলে পরে ভালোই লাগে। তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো এখন আলুটা আমি ভাজা করে নেব। দেখো আলুটা ভাজা করে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন আমি তুলে নেব। কত সুন্দর করে ভাজা করে নিয়েছি, তুলে নিচ্ছি আলুটা। আর একটু তেল দিয়ে দিয়েছি আমি আলু ভাজার মধ্যে। তো এখন ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবো। সুন্দর করে এখন ভাজাটা করে নেব। ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা করে নেব লাল লাল করে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে বন্ধুরা। দেখো আমি মশলা নিয়েছি কি কি, পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায় বন্ধুরা। তো এখন দেখো বাটা মশলা কি কি নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, লঙ্কা, ধনে, জিরে সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। আর মাংস নিয়েছি আমি 1.5 কিলো। তো এখন আমি পেঁয়াজটা বেশি কষাবো না, একটুখানি নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আমি আদা, জিরে, ধনে, লঙ্কা বাটাটা দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে আমি এখন একটু কষাতে থাকবো সুন্দর করে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যত কষানো হবে তত খেতে ভালো লাগবে মাংসটা। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, তেল ছাড়বে না, তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো। বন্ধুরা দেখো প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে এসছে। তো এখন দিয়ে দেবো আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর আমি করে এখন আমি কষাতে থাকবো। এখন ঢাকা দিয়ে দেবো, ওটা হতে থাকবে। ঢাকা দিয়ে কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে দেবো একটু। তো দেখো তেল ছেড়ে দিয়েছে অনেকটাই বন্ধুরা। তো আমি একটু তেল কম দিয়েছিলাম, কারণ কি যেহেতু আমি স্কিন দিয়েই রান্না করছি, মুরগির ছালটা দিয়েই, তো ওই কারণে আমি তেলটা একটু কম দিয়েছি। কারণ কি মুরগির ছাল থেকে অনেকটাই জল বেরোয়, তেলটা বেরোবে, তো সেই কারণেই তেলটা বেরোয়। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, এখনও অনেকটাই কষাতে হবে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো ভাজা করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো খুব সুন্দর করে। তো আর একটু কষানো হবে। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো। কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন ওটা দিয়ে দিচ্ছি।
এখন ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো আর একটু ফুটবে, মাংসটা একটু ঝোলটা ফুটবে তো হবে। মাংসটা দেখো, দেখো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেবো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো। তো এখন আমি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে এখন গরম মশলাটা দেবো। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই যে বাটা গরম মশলাটা এখন আমি দিয়ে দেবো। মিশিয়ে দিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব।